সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদার মব কাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সাদরে গ্রহণ করে জাতি এখন নির্বাচনের টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রোববার সাবেক ৩ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করে বিএনপি। ওই দিন রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরায় অবরুদ্ধ করে জনতা। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। লাঞ্ছিত ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার এবং বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এমন প্রত্যাশা বিএনপির। যে কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অপসংস্কৃতিতে বিশ্বাস করি না, আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই অবিরাম সংগ্রাম করতেছি। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে। এদিকে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি লিয়াজো কমিটির সাথে বৈঠক করে গণফোরাম ও এনডিএম। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি এবং নিশ্চিতভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি, জাতি এগিয়ে যাচ্ছে। এদিকে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লিং হংজংয়ের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে সফরকারী দলটির 9 সদস্য প্রতিনিধি দল। জাহিদ রহমান, RTV, ঢাকা।